কালকে একটা ফ্রি টাইম ভিডিও দেখতেছিলাম। হার্পিক মজুমদার আছে বাংলাদেশের ছিল, এখন পলায় গেছে। তো এখানে বলতেছে যে আপনারা পালায় গেলেন। পরে বলে হাঁস চোর, অমুক চোর, তমুক চোর, এদের জন্য আমরা পালায় আসছি। মানে এরকম কথাটা আরকি। তারা পালায় চলে গেছে। তারা পালায় নাই। এদেরকে শেখ হাসিনা নাকি সে বলতেছে শেখ হাসিনা নাকি আপনার সেনাবাহিনী যেয়ে ভারতে নামায় দিয়ে আসছে। তো আসলে যদি কথা সত্য হয়, আসলে দুঃখজনক শেখ হাসিনাকে কেন নামায় দিয়ে আসলো? তা শেখ হাসিনা উচিত এখন তো সেনাবাহিনী নামায় দিয়ে আসছে। সে চলে আসা, বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে আসা। তার মতন একজন জনপ্রিয় নেত্রী, সে ১৬ কোটি মানুষ, ১৮ কোটি মানুষ তাকে চায়। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের লোক নাই। আ শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা ক্ষমতা লোভ করে না। জনগণের জন্য শেখ হাসিনা সবকিছু করে। মিষ্টি কুমড়ার রেসিপি দেয়, কাঁঠালের রেসিপি দেয়। জনগণ তাকে এত এত ভালোবাসে। শেখ মুজিবের কন্যা, মানে বঙ্গবন্ধুর কন্যা, এরা পালায় না। তো সেদিন আবার মাহমুদুর রহমান বলল ৩ বার শেখ হাসিনা পালাইছে। তো শেখ হাসিনাকে যদি ওই হার্দিক মজুমদারের মতো যদি বলা যায় যে তারা পালায় নাই, তারা চলে গেছে এবং আ সেনাবাহিনী তাকে নামায় দিয়ে আসছে। তো অবশ্যই আমাদের শেখ হাসিনা চলে আসা উচিত। বাংলাদেশে এসে সে আবার রাজনীতি করুক, বা তার বিরুদ্ধে যে মামলা-টামলা আছে সেগুলো আর সে ফেস করুক। কারণ হচ্ছে গতকালকে একটা লাইভ হইছে, আপনার শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হইছে। আদালত অবমাননার জন্য বীরাশ্রম আরকি। তার সাথে আরেকজন বুলবুল কি যেন আছে, তারও হইছে মামলা, রায় আরকি। সে যেদিন আসবে বা তাকে যেদিন গ্রেপ্তার করা হবে, তারপরে আপনার তাকে মানে এই রায় কার্যকর হবে। দেখেন বাংলাদেশে এমন কাহিনী কিন্তু বিশ্বে কখনো ঘটছে কিনা, বিশ্বে ঘটছে হয়তোবা ১০০-২০০ বছর আগে। কিছুদিন আগে আপনার ওই এক কি আসাদ নাকি নাম পালায় গেল, আপনার সিরিয়ার যে প্রধান ছিল, স্বৈরাচার ছিল। এরকম হয় কম না? মানে খুব কম হয়। বাংলাদেশে ১ম পালায় গেল এবং ৩০০ এমপি সহ। এরা এখন বলতেছে আমাদের যদি সঠিক বিচার করা হয়, তাহলে আমরা দেশে ফিরবো। হার্দিক মজুমদার বলতেছে। তো বাংলাদেশে আদালত তো আপনাদের সময় রায় দিছে। জামাত ইসলামের নেতাদের ফাঁসি দিছে। তখন তো আপনারা বলছেন ঠিকঠাক হইছে না? তখন আপনার অ্যাটর্নি জেনারেল ছিল মাহমুল কি যেন? মাহাবুব মারা গেল কিছুদিন আগে। অ্যাটর্নি জেনারেল নামটা ভুলে গেলাম। তারপরে আইনমন্ত্রী ছিল। তো এরাই তো আপনার রায়গুলা লিখিত, মানুষ বলে, পত্রিকায় দেখছি, বা দলীয় শেখ হাসিনার নির্দেশে আদালত চলতো। তো এখন তো শেখ হাসিনা নাই, মাত্র ৯ মাসের একটা সরকার আছে। আদালত নিরপেক্ষ আছে। আপনারা আসেন, আইসা মামলা-টামলা করেন, তারপরে আপনারা রাজনীতি করেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনার ওবায়দুল কাদের বলত যে, "ক্ষমতা যদি ছাড়া হয়, ক্ষমতা যদি আওয়ামী লীগ সরানো হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু লাখ মানুষ মারা করত।" কারণ তারা জানে যে বাংলাদেশে আপনার তারা কি দুর্নীতি করছে, তারা কতটা মানে বিচারের নামে বিচারহীনতার কাজ করছে। মিথ্যা মামলায় হিংসা বশবর্তী হয়ে জামাত ইসলামী নেতাদের হত্যা করছে ফাঁসির নামে। এগুলো এখন বের হচ্ছে, পত্রিকায় আসতেছে না? মিথ্যা প্রচারণা, রাজাকারের নাম দিয়ে আপনার শফিকুর রহমান বর্তমান আমিরকেও ফাঁসি দিতে চাইছিল, বা তাকে মামলা করতে চাইছিল। পরে দেখা গেছে ছোট, যেই কারণে হোক করতে পারে নাই। তো এইভাবেই আপনার জামাত ইসলামের রাজাকার যারা ছিল তাদেরকেও হয়তোবা রায় দেয়া হইছে। যদিও সঠিক বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয় নাই। রাজাকার হলে পরেও সঠিক বিচার হয় নাই। তাদেরকে চান্স দেওয়া হয় নাই। আবার যে অনেকে আপনার মিথ্যা মামলায় যেরকম আপনার আ সাঈদী, আল্লামা সাঈদীকে আপনার ফাঁসি দেওয়ার রায় কার্যকর করছিল, মানে রায় দিয়েছিল। পরে আন্দোলনে মানুষ খুন-টুন হইলো। আন্দোলন করে মানুষ অনেকগুলো মরল। দেন তাকে যাবজ্জীবন দিল। লাস্ট পর্যন্ত তাকে ওই বিষ প্রয়োগ করে তার ছেলের মতে তাকে হত্যা করা হইছে। তো শেখ হাসিনাদের ভয় ছিল যে ক্ষমতা চলে গেলে তাদের কি হবে না করা হবে। কিন্তু আল্টিমেটলি কিন্তু সে তুলনায় কিছুই করা হয় নাই। আগে শেখ হাসিনা ৩০০ এমপি কিছু মুখ বাদে পলায় যাওয়া ছাড়া সবাই কিন্তু এখন অন্যান্য দলে যোগদান করে সেই একই ধরনের লুটপাট, চাঁদাবাজি, চ্যাম্পিয়নশিপ যাওয়া যেতেছে। খালি এরা আওয়ামী লীগ থেকে বিএনপি হয়েছে। আবার বিএনপি থেকে আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ হবে আরকি। তো যারা দুর্নীতিবাজ মেক্সিমাম হলো এরকম দল পাল্টায়ে ফেলে। তার যারা বড় রাঘববোয়াল, যারা আ বড় দান মারছে, তারা এখন পালায় গেছে। তো বিচার আপনাদের সময় বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। তো আপনারাও আসেন, আপনারাও আদালতের মাধ্যমে, জনগণ বলে আরকি, আদালতের মাধ্যমে আপনারা আবার সঠিকভাবে রাজনীতি ফিরেন। যাদের বিচার হওয়ার দরকার তারা বিচার হবে। বিচার-টিচার হয়ে চলে আসেন। আপনারা যেমন আশা করছিলেন যে হাজার লাখ মানুষ মেরে ফেলবে বিএনপি বা অন্যান্য জামাত ইসলাম, তা তো মারে নাই। গতকালকে না পরশুদিন একটা ভিডিও দেখলাম, ভারত থেকে এক আওয়ামী লীগের নেতা আপনার বলতেছে যে জামাত ইসলামকে উম পাকিস্তান পড়ানোর সুযোগও পাবে না। মানে বিষয় হলো যে এরা পালায় গেছে, বাংলাদেশের ২ রা সবাই পালায় যাবে।
মানে চোর অন্য মানুষের চোর ভাবে। ওই যে পুকুরের পাড়ে বসে একজন তাহাজ্জুদি অজু করতে গেছে, আর এক চোর হলো চুরি করে হাত মুখ ধুইতে গেছে। তো দুজনে ভাবতেছে যে একজন নামাজ পড়তে আসছে, আরেকজন ভাবতেছে আপনার ওই চুরি করতে আসছে। তো ওরা এই চোরগুলা এটাই ভাবে যে ওদের মতো সবাই পালায় যাবে। জামাতে ইসলামে নাকি টুকরা করে ফেলবে। মানে আপনারা দেখেন, যদি ভিডিও দেখতে মন চায়, কালের কণ্ঠে ইউটিউব চ্যানেল আছে, এখানে অডিও ফাঁস হইছে। এক পুলিশের সাথে কথা বলতেছিল। সাভার না কোন দিকের এক পুলিশ অফিসারের সাথে। তো জামাত ইসলাম কই যাবে? এখন বিএনপির উপর কোনো ক্ষোভ নাই আওয়ামী লীগ। যেহেতু মির্জা ফখরুল আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি যেতে চায় বা তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত, এসব ধরনের কথাবার্তা বলে। এইজন্য বিএনপির উপরে আপনার আওয়ামী লীগ তেমন কোনো ক্ষোভ নাই। এখন জামাত ইসলাম হলো বাংলাদেশের বিরোধী দল, একমাত্র দল। কারণ বিএনপিরও শত্রু জামাত ইসলাম, আওয়ামী লীগের শত্রু জামাত ইসলাম। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো আছেই। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বর্তমান ক্ষমতায় আছে, বা তাকে ক্ষমতা আছে, এটা সহ্য করতে পারতেছে না রুমিন ফারহানা, দুদু, মধু, কদু এরা সহ্য করতে পারতেছে না। এইজন্য হলো আরকি জামাত ইসলাম হলো আপনার আওয়ামী লীগের এবং বিএনপির মেইন শত্রু। এবং যেহেতু জোটবদ্ধ হইছে আ আপনার এনসিপি বা অন্যান্য দল বা ইসলামী আন্দোলন, জামাত ইসলামের সব ইসলামী দলগুলো এক হইছে। তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, জামাত ইসলাম এবং যে জোট হইছে, এই জোটটা সামনে ক্ষমতায় আসবে। বিএনপি আসলেও সমস্যা নাই। বিএনপি ক্ষমতা আসলেও সমস্যা নাই। শুধু সমস্যা হলো এই রুমিন ফারহানার মতন দোমুখে সাপ এবং ওই যে ফকা-মকা যারা আছে, যে বড় রাজনীতিবিদ, নিজেদেরকে অনেক বড় রাজনীতিবিদ মনে করে। একটা দেশে মেইনটেইন করে চলাকে এবারে এরা রাজনীতি মনে করে। এরা মনে করে যে এটাকেই রাজনীতি আরকি। ওই আওয়ামী লীগকে ঠান্ডা রাখা, একটু ঘুরায় ফিরায় কথাবার্তা বলা, আর সবকিছু ঠান্ডা রেখে নিজেরা ক্ষমতায় যেয়ে বা ভাগ-বটোয়ারা করে আওয়ামী লীগের সাথে ভাগ-বটোয়ারা করে ক্ষমতায় যারা থাকতে চায়, কোনো কিছু আছে রুমিন ফারহানা, দুদু মধু কদু, এরা হলো আপনার এই দুমুখে সাপ। এরা হলো বিএনপির হলো কীট। থাকে না? ওই যে গতকালকে আপনার তারেক রহমান বলছে যে, "বিএনপি অনেক বড় একটা দল। আপনাদের দায়িত্ব বেশি। এজন্য কোনো এমন কাজ করবেন না যে দলের ক্ষতি হয়, খালেদা জিয়ার ক্ষতি হয়, তারপর জিয়াউর রহমানের ক্ষতি হয় বা তার অপমান হয়।" তো এগুলো তো আর আপনার তারেক রহমান বা কি করবে? বড় নেতা বুড়ো হয়ে গেছে। এদেরকে তো বাদও দিতে পারে না। তো আশা করা যায়, অনেকে বলে যে তারেক রহমান দেশে আসলে এদেরকে সোজা করে ফেলবে। আর যদি সোজা না করে তাহলে বা জনগণ বলে আরকি আওয়ামী লীগের মতন অবস্থায় হবে আরকি। যেসব বুইড়া বামগুলা আপনার ভীমরতি ধরছে। ওইসব কে বলে না যে ওই যে একটা অন্য দেশের একটা কথা বলি। তো ওই দেশের প্রধানমন্ত্রী হানি ট্র্যাপ করছিল আরকি অন্য দেশে যাওয়ার পর। তো এরও হানি ট্র্যাপ আছে। মানে এদের হানি ট্র্যাপে না থাকলে পরে এরা কেন এক পায়ে সে কথা বলতে পারে না? মানে সবসময় কেন একটাকে শান্ত করে রাখে? মানে একটা শক্তিকে শান্তিতে রাইখা, মানে একটা শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে না। ওদেরকে বন্ধু বলে। কিন্তু আসলে ওরা বাংলাদেশের সাথে করতেছে হলো ২ নাম্বারি। মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষকে হত্যা, এগুলো চলতেছে বাংলাদেশের। তো বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক, সমস্যা নাই। কিন্তু সাধারণ জনগণের কথা এবং আমারও অভিমত একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, যে এইসব কিটগুলা যেগুলো আছে এদেরকে আপনার বিএনপি থেকে সরাইতে হবে। কিছু কিট আছে। মানে বাংলাদেশের বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিজম নাই তাদের মধ্যে। তারা অন্য ন্যাশনালিটিতে বিশ্বাস করে। অন্য ন্যাশনালিটি ঠিক রেখে রাজনীতি করতে চায়। এদেরকে সোজা করতে হবে। অথবা যদি এই ধরনের মানুষ বিএনপিতে সরানো না হয়, তাহলে অবশ্যই জনগণ বিএনপি থেকে মুখ সরায় নিবে। এটা তারেক রহমানও বলে বুঝতেছে। সে কিছুদিন আগে বলছে যে, "আপনারা এত ভাইবেন না যে ক্ষমতায় চলে যাবেন। জনগণ যদি একবার মুখ ফিরায় নেয়, তাহলে কিন্তু আপনাদের বিপদ হবে বা সমস্যা।" তো তারেক রহমান বুঝতেছে, কিন্তু এসব ওই যে বুড়া বামগুলো আপনার বুঝতেছে না। তো সাধারণ জনগণ মনে করে তারেক রহমান যদি বা খালেদা জিয়া তো এখন বাংলাদেশের সবথেকে বড় সম্মানের ব্যক্তি রাজনীতিতে। সে অনেক কষ্ট করছে। তার কষ্টের সময়ে কিন্তু বিএনপির এই বামগুলা কিন্তু ওই বড় বক্তৃতা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। খালি বক্তৃতা দিয়ে গেছে। তো তারেক রহমান নিজে ভোগ করছে লন্ডনে। মাইরটা খাইয়া যে যে শেখ হাসিনার, সে তাকে শেষ করে দিছে। সে নিজে জানে কি করছে। আমার ওই সময়কার ভিডিও দেখছি বা তার যে হুইলচেয়ারে বসেছিল এটা দেখছি। তো এইজন্য আর তারেক আর সে খালেদা জিয়া হলো জেলখানায়, তাকে বিএনপিরই কথা বিষ প্রয়োগ করা হইছে বা বিভিন্ন অসুস্থতা। সে হাইটে হাসপাতালে গেছে। কিন্তু এখন হাসপাতালে যাওয়ার পর থেকে সে অসুস্থ। তো খালেদা জিয়াও সবথেকে নিপীড়নের শিকার হইছে শেখ হাসিনার আমলে।
এই তারেক রহমান এবং খালেদা জিয়ার যে শিক্ষা, এই শিক্ষা থেকে যদি সে চালায় এবং তারেক রহমান, তাহলে একটা দিক তাকে সবসময় কঠিন হিসেবে দেখতে হবে। অপশক্তির বিরুদ্ধে থাকতে হবে বিএনপির। তাহলে বাংলাদেশে বিএনপি আগামী ১০০ বছরে ক্ষমতায় থাকলে সমস্যা হবে। আর যদি ওই লিয়াজু করে চলে, তাহলে কি করবে? বাংলাদেশের বিকল্প শক্তি ইসলামী জোট, জামাত ইসলাম অন্যদেরকে বেছে নিবে বাংলাদেশের জনগণ। এনসিপি আছে, এনসিপির সবাই তো খারাপ না, কিছু খারাপ সাধারণ যুবকদের দল বেছে নিবে। এরকম ওবায়দুল কাদের মার্কা দলের বা চাপা মার্কা, কুমিষ্ট কুমড়া মার্কা, শামীম ওসমানের মতন খেলা হবে মার্কা আর কেউ চায় না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।